30। আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারে সময়? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এমনই এক বিস্ময়কর বালকের সন্ধান মিলেছে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে। তাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফেনীসহ তার আশেপাশের বিভিন্ন জেলায়। দেখতে সহজ সরল বোকা বোকা টাইপ এই বালক আকাশের দিকে তাকিয়েই বলে দিতে পারে সময়। দিনের বেলা আকাশের দিকে তাকিয়ে ঘন্টা, মিনিট ও সেকেন্ড সহ সময় বলে দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। শুধু তাই নয়, রাতের বেলা চাঁদ দেখেও বলে দিতে পারেন সঠিক সময়। তার মতো এরকম অলৌকিক ক্ষমতার অধিকারী মানুষের দেখা এর আগে কখনো মেলেনি। তথ্য প্রযুক্তির এই যুগেও কোনো মেশিনের সাহায্য ছাড়াই এভাবে সময় বলে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। এছাড়াও নির্ভুলভাবে আশিক বলতে পারে 1 থেকে 1000 ঘরের নামতা। শুধু তাই নয়, তিনি যে কোনো গাণিতিক খেলায় খুব পারদর্শী। আজ পর্যন্ত গাণিতিক খেলায় তাকে হারাতে পারেনি কেউই। বিস্ময়কর এই বালকের নাম ইসমাইল হোসেন আশিক। পড়াশোনার গণ্ডি প্রাইমারি পর্যন্ত হলেও তিনি বিরল প্রতিভার অধিকারী। সবাই তাকে সময়ের জাদুকর হিসেবেই ডাকে। অনেকেই বলেন এরকম প্রতিভার অধিকারী তারা এর আগে কখনো দেখেননি। 1999 সালে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে মা ফিরোজা বেগম ও ইব্রাহিম ভুইয়ার সংসারে জন্ম নিয়েছিলেন ইসমাইল। নিম্নবিত্ত পরিবারে 3 ভাই বোনের মধ্যে আশিকই সবার বড়। এরপর রয়েছেন 2 বোন। গ্রামবাসীর কাছে জানা যায় 12 বছর বয়সে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের প্রকোপে হারান স্বাভাবিক জীবনযাপন। এই প্রসঙ্গে তার মা বলেন 10 থেকে 12 বছর বয়সে হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর প্রায় 1 সপ্তাহ অচেতন অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসা হয় তার। কিন্তু জ্বর থেকে সেরে উঠলেও তারপর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন ইসমাইল। এই কারণে তার পক্ষে আর পড়ালেখা করাটাও সম্ভব হয়ে ওঠেনি। এরপর থেকে বাবা মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া টুকিটাকি চিকিৎসা করিয়ে সুস্থ রাখার চেষ্টা করতেন। কিন্তু ভাগ্যের পরিহাসে 2020 সালের 17 ডিসেম্বরে চিরতরে নিজের বাবাকেও হারান বিস্ময়কর বালক ইসমাইল হোসেন আশিক। এরপর থেকে সম্মুখীন হন জীবনের কঠিন বাস্তবতার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারই চলছে অভাবের মধ্য দিয়ে। সেখানে তার চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছেন তার মা। তবে চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন সঠিক ও সম্পূর্ণ চিকিৎসা করালে ইসমাইল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এ কারণে গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে তার মা ফিরোজা বেগম সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন করেছেন। ইসমাইল প্রতিদিন ভোরে উঠে মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করেন। শুধু তাই নয়, তিনি অন্য নামাজগুলোও জামাতে আদায় করে থাকেন। সারাদিন ঘুরে বেড়ালেও কোনো কাজ করতে পারেন না তিনি। এলাকার চেয়ারম্যান মেম্বাররাও ইসমাইলের প্রতিভায় অভিভূত হবার পাশাপাশি আশ্বাস দিয়েছেন তার পাশে দাঁড়ানোর। আশিকের জন্য সরকারিভাবে যা করা যায় তারা সেটা করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। প্রতিবেশীদের কাছেও ইসমাইল হোসেন আশিক খুব আদর ও স্নেহের। তারাও চান আশিক যেন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।